আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে কাপড়ে মার দেওয়া যায়। কাপড়ে মার দেওয়ার জন্য আমি একটা গ্লাসের মধ্যে আন্দাজ মতো পানি নিয়েছি। তো এরপরে আমি অ্যারারুটটা এর মধ্যে দিয়ে দিব পানির মধ্যে। এটা হচ্ছে ঠান্ডা পানি। অনেকে কি করে বেশি পানির মধ্যেও দেয়। তো বেশি পানির মধ্যে দিলে দেখা যায় যে পানির সাথে অ্যারারুটটা মিক্স করতে একটু কষ্ট হয়। তাই জন্য আমি কম পানি দিয়ে ১ম এ অ্যারারুটটাকে পানির সাথে গুলে নিবো আরকি। তো আমি পরিমাণ মতো অ্যারারুট নিয়েছি। তো প্রয়োজন যখন যখন আমি অ্যারারুটটা পানির সাথে মিক্স করে এটাতে ঠিক করব, মানে ঘন করব আরকি। তখন আমি বুঝতে পারবো যে আর আমার আমি কি আরো একটু বেশি ঘন করব নাকি না। তখন আমি অ্যারারুটটা কম বেশি হলে তখন আমি পরবর্তীতে আবার এড করব। এই তো আমার গোলা শেষ। এরপর আমি আরেকটু পানি নিয়ে একটা পাতিলের মধ্যে পানি নিয়ে এরপর আমি যে অ্যারারুটটা গুলেছিলাম গ্লাসের মধ্যে সেটা ঢেলে দিচ্ছি। এরপর সবগুলো আমি পানির সাথে ভালো করে মিক্স করে দিব। আমি অল্প করে প্রায় হাফ লিটার হবে। হাফ লিটারের মতো পানিতে আমি অ্যারারুটটা গুলবো। আজকে আমি ৩ টা প্যান্ট আর ৩ টা জামা, ৩ টা ওড়না করব আরকি মার দিব। তো সেজন্য আমি ওই পরিমাণ নিয়েছি। আ মানে আপনারা যতটুকু কাপড় করবেন, মার দিবেন ততটুকু পরিমাণই নিতে হবে। আপনারা আন্দাজ মানে বুঝে যাবেন যে এটা বুঝতে হবে আরকি যে আমার কাপড়ে কতটুকু লাগতে পারে। একটা কাপড় ভিজাতে আমার কতটুকু পানি লাগে। তো এখানে আমি হাফ লিটারের মতো নিয়েছি। দেখা যাক হয় কিনা আরকি। তো এর আগেও আমি অনেকবার মার দিয়েছি। তো মার দেওয়ার সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে কি করি আমি আগে যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একদম অনেক বেশি পানি যে প্রায় ১ লিটার বা ১.৫ লিটার এরকম হবে। আমি বুঝতে পারিনি আরকি। ওরকম বেশি পানি দিয়ে আমি অ্যারারুটটা গুলে সেটা জাল দিয়ে আমি ইয়া কর উম জাল দিচ্ছিলাম। তো যখন আমার পানিটা বেশি হবে তখন আমার পানিটা গরম করতে অনেক সময় লাগবে। এরপরে পানিটা ঠান্ডা হতেও অনেক সময় লাগবে। যে ভুলটা আমরা অনেকে না বুঝে করে থাকি যেমনটা আমিও করেছিলাম। তো আপনারা কি করবেন যে এটা আমি আগে বুঝতে পারিনি আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। যে আপনারা কম পানিতে অ্যারারুটটা গুলবেন। কারণ যখন আমরা অ্যারারুটটা গুলে ফেলবো এরপর আমরা পানি দিয়ে অ্যা মানে অল্প করে অ্যারোরুটের পানি নিবো, অ্যারোরুট দিয়ে গোলা পানিটা নিবো। এরপর এর মধ্যে পানি দিয়ে পানিটাকে গুললে হয়ে যাবে। আর না হলে যদি আমরা বেশি পানিতে অ্যারোরুটটা গুলি তাহলে আমার অ্যারোরুটটা বেশি লাগবে। এরপর আমাদের পানিটা ঠান্ডা হতে, হতে অনেক সময় লাগবে। তো আ আবার আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা যদি গরম পানির মধ্যে তখন আমাদের কাপড়টা দিই তাহলে আমাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না যে বেশি পানিতে অ্যারারুট গুলবেন না। কম পানিতে অ্যারারুট গুলবেন। এরপর আপনারা অ্যারারুট গুলে রেখে দিবেন। কিছুটা ঠান্ডা হবে। ততক্ষণে আপনারা যে কাপড়টাতে আপনারা মার দিবেন সেই কাপড়টা ধুয়ে নিবেন। তো এরকম করলে আপনাদের পানিটা গরম থাকবে না এক্সট্রা পানি যোগ করার কারণে। তো এই তো আমি কাপড়টা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমার ছেলে কি কাণ্ড করেছে সবকিছু ওর খেলা আরকি। আমি আমার কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ওই মাড়ের পানি দিয়ে আমার কাপড়গুলো মাড় দিই। তো এর আগে একটু বলে নিই যে এই যে আমি মাড় দিয়ে মাড় দিয়ে না মানে এরোটা রান্না করে আমি কাপড় ধুতে গিয়েছি। এর মধ্যে উপরে একটা পাতলা আবরণ বসে গিয়েছে। তো আপনারা চামচ দিয়ে আবরণটা তুলে নিবেন। না হলে এটা কাপড়ের সাথে মিশে গিয়ে পরবর্তীতে যখন কাপড়টা শুকাবে তখন অ্যা একটা সাদা, সাদা ভাব থাকবে যেটা দেখতে একটা খারাপ লাগে আরকি। বাজে লাগে আরকি। তো এই তো আমার পানিটা মোটামুটি ঠান্ডা হয়েছে। তো আম এর মধ্যে একটা পরিষ্কার বালতিতে আমি ছোট বালতি নিবেন। কারণ বড় বালতি নিলে পানি বেশি লাগবে। ছোট বালতি নিলে আপনি ছোট বালতির মধ্যে আপনি কাপড়টা সুন্দর করে একদম পুরোটাই ভিজে যাবে।
তো আমি সামান্য করে অ্যারারুট নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু পানি করে দিব। না হলে আমার অ্যারারুটের পানিটা যেহেতু গরম, এই গরম পানির মধ্যে যদি আমি আমার কাপড়টা দিই গরম পানির মধ্যে তাহলে আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে। এই ভুলটা আমি আগে করতাম আরকি তাই আপনাদের সতর্ক করছি। তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে অ্যারারুট পানির মধ্যে আবার এক্সট্রা পানি দিলে অ্যারারুটের পানিটা পাতলা হয়ে যাবে না? না পাতলা হবে না। আমরা যেহেতু অ্যারারুটের পানিটা একটু কম করে গুলেছি, একটু থিক করে গুলেছি, তাই জন্য পানি দিলে কোনো সমস্যা হবে না। এই তো আমার মিক্স করা শেষ। এরপরে আমি আমার ধোয়া কাপড়টা পানির মধ্যে দিয়ে দিব। তো পানির মধ্যে কাপড়টা দেওয়ার আগে একটা করবেন কি, কাপড়টা ভালো করে ঝেড়ে নিবেন। ২ হাত দিয়ে ভালো করে ঝেড়ে নিবেন। ঝেড়ে নেওয়ার পরে পানির মধ্যে হালকা করে চেপে দিয়ে দিবেন। এরপরে এ এক্সট্রা পানিটা ঝরে নিবেন। তো এক্সট্রা পানিটা ধরে নেওয়ার সময় একদম শুকনা করে পানিটা মুছড়ায় ফেলে দিবেন না। কিছুটা মানে কিছুটা পানি রাখবেন। এই যে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। এ এ একটু পানি থাকবে আরকি। একদম মুচড়িয়ে একদম পানি শুকিয়ে আমি কাপড় থেকে পানি ফেলে দিব না। আম আমার আরেকটু পানি কমে এরর পানি কমে গিয়েছে। তাই জন্য আমি আরেকটু পানি দিলাম। তো সেম কাপড়ের আমি আমার ওড়নাটা ১ম এ করেছি। এরপর আমি জামাটা করে নিচ্ছি। মাড়া দিয়ে নিচ্ছি আরকি। তো দেখতেই পাচ্ছেন কিছুটা চেপে আমি পানিতে পানিতে ভিজিয়ে নিয়েছি। আপনারা মাড় দেওয়ার সময় সবসময় আগে ওড়নাতে মাড় দেওয়ার চেষ্টা করবেন। মানে ওড়নাটা পানিতে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন আরকি। পানিতে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন ওড়নাটা। কারণ আমাদের জামার থেকে আমার কাছে মনে হয় যে আমরা পছন্দ করি যে আমাদের ওড়নাটা একটু মটমটে থাকুক। মানি মাড় দেওয়া থাকুক। জামাতে একটু কম মাড় দিলেও চলে। তাই জন্য ১ম এ ওড়নাটাতেই মাড় দিয়ে দিবেন। তো ওড়নাতে মাড় দেওয়ার পরে মাড় একটু কমে যাবে পানির মধ্যে থেকে। এরপর আপনি জামা দিবেন, প্যান্ট দিবেন। তো এভাবে করলে এটা আমার একটা টেকনিক আরকি। তো যাই হোক, এরপর দেখেছেন যে আমি পানিটা ফেলে দিয়েছি। কারণ ১ম জামাটা যেটা আমি করেছিলাম সেটা আমার একটা লাল জামা ছিল। তো লাল জামা থেকে রং উঠেছে। তো এরপরে আমি যে জামাটা করব সেটা যেহেতু লাল না, তাই জন্য হয়তো আ রং লেগে যেতে পারে আরকি। তো সেজন্য আমি ১ম পানিটা ফেলে দিয়েছি। এরপর আমি নতুন করে পানি নিয়ে এরপরে আর বাকি যে ছিল আমার অ্যারারুটের পানিটা ছিল সেটা আমি দিয়ে তারপরে আমি আর বাকি ইয়াগুলো করে ফেলবো। জামাগুলা ভিজিয়ে নিবো আরকি। এরপর আমি রোদে শুকাতে দিব। উম আপনারা চেষ্টা করবেন যে মাড় দেওয়ার পরে একদম রোদে শুকাতে দেওয়ার জন্য। এই আরকি। তো রোদে শুকাতে দেওয়ার সময় ভালো করে ঝেড়ে তারপরে রোদে দিবেন। ঝেড়ে যেন সুন্দর করে একদম ঝেড়ে নিবেন। কাপড়টা ঝেড়ে তারপরে রোদে দিবেন। তো দেখবেন যে আপনার কাপড়টা অনেক বেশি সুন্দর হবে। আর এরপরে আয়রন করে নিবেন। এরপরে যখন কোথাও যাবেন ঘুরতে বা বেড়াতে যাবেন, তখন দেখবেন যে অনেক ভালো লাগবে টাটকা একটা কাপড় পরতে।